আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। তো আপনারা এটাকে কী নামে চেনেন আমি জানি না। আমরা এটাকে ধান সামাই বলি। তো এটা দেখতে কিন্তু অনেকটা ধানের মতো, যার কারণে এটাকে ধান সামাই বলি আমরা। তো আজকে আমি ধান সামাই রান্না করব। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এটা রান্না করার জন্য ফার্স্টে আমি ধান সামাই নিয়েছি নারিকেল, আর হচ্ছে আমি কিছু বাদাম নিয়েছি। এখানে আমি কাজু বাদাম, তারপরে চীনা বাদাম, আর নিয়েছি আমি কিশমিশ। হ্যাঁ, আর আদার্স যা লাগবে ওটা আমি ভিডিওতে দেখিয়ে দিব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে ফার্স্ট টাইম আমি এই শ্যামাইটা একটু টেলে নিব। তো এটা একটু টেলে নিতে হয়, লাল করে টেলে নিতে হবে। তো এটা আপনারা কেমন কেক মানে খেয়েছেন এটা আমি জানি না, বাট আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আগে আমি কখনো খাইনি, আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো ওইখানে যে আমি এই শ্যামাইটা দেখলাম, তো দেখে আমার খুব ভালো লাগছে। তো যার কারণে ভাবলাম যে তাহলে শ্যামাইটা নিয়ে তাও ঢাকাতে যেয়ে আমি খাবো। তো এই তো দেখেন, এটা আমি লাল করে ভেজে নিয়েছি। তো আমি এখানে দুধ বসিয়ে দিলাম। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আপনারা ট্রাই করবেন দুধটা একটু বেশি দেওয়ার জন্য, দেন এই শ্যামাইতে দুধটা একটু বেশি লাগে। তো আমি এখানে দুটো একটু বাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি লং, এলাচ, গরম মশলা, আর হচ্ছে দিয়েছি তেজপাতা। তো এটা দিয়ে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিব। তো দুধটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো চিনি। তো চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, এটা কোনো পরিমাণ আমি এত পরিমাণ করে দিতে পারি না। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন চিনি পছন্দ করেন। তো এই তো চিনি দিয়ে আমি চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা মিশে গেলে তারপর আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তো এই তো লবণ দিলে, মিষ্টির মধ্যে লবণ দিলে এটা একটু ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে জাল দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি শ্যামাইটা যে তেলে রেখেছিলাম, ওই শ্যামাইটা আমি হচ্ছে একটু ধুয়ে নিব। তো এখান থেকে কিন্তু অনেক ময়লা বের হয়, আপনারা কিন্তু এটা ধুয়ে তারপরে রান্না করবেন। তো দেখেন, আপনারা দেখবেন যে এটা থেকে অনেক ময়লা বের হচ্ছে। তো এই তো আমি এরকম করে ধুয়েছি। তো আপনারা এইভাবে ধুয়ে নেবেন। তো ধুয়ে আমি হচ্ছে দুধের মধ্যে শ্যামাইটা ছেড়ে দিব। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম রান্না করেছি। তো এই তো আমি এর আগে এটা কখনো আগে রান্না করিনি। হ্যাঁ, তো এই তো এখানে হচ্ছে শ্যামাইটা দিয়ে আমি এটা ভালো করে দুধের সাথে মিক্সড করে নিব। তো এটা কিন্তু শ্যামাইটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো আপনারা একটু সময় নিয়ে শ্যামাইটা হচ্ছে এখানে সিদ্ধ করে নেবেন। তো শ্যামাইটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। হ্যাঁ, তো একটু দুধটাও ঘন ঘন হয়ে আসবে। তো দেখেন, আমার দুধটা কিন্তু সামান্য একটু ঘন ঘন হয়ে আসতেছে, আর হচ্ছে দুধটাও কমে আসছে। দুধটা যখন কমে আসবে, যখন একটু আঠালো টাইপের হবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক তখনই আপনারা হচ্ছে এখানে নারিকেল কোরানো, যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম নারিকেলটা, তো এই নারিকেলটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমি একটু বেশি করে নারিকেল দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন এখানে দুধ আর নারিকেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো নারিকেলটা দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নিব। তো দেখেন, এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এটা কিন্তু একদম ঘন হয়েছে, আর অনেক বেশি এটা মানে মজা হয়েছিল। তো আমি এখানে উপরে ডেকোরেশন করার জন্য হচ্ছে বাদামগুলো দিয়ে দিব। তো এখানে আপনারা যদি বাদাম হাতের কাছে না থাকে নাও দিতে পারেন, বাট এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে প্রথমে আমি হচ্ছে চীনা বাদাম দিয়েছি, তারপর দিয়েছি কিশমিশ, তারপরে কাজু বাদাম। তো দিয়ে এই তো আমার এটা হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে। তো আপনারা এটা একবার হলো ট্রাই করবেন, যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম।